আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি বর্ডারলেস মনিটর আছে। এটি একটি চাইনিজ ব্র্যান্ডের মনিটর। তো এটা মূল সমস্যা অলরেডি আমরা দেখতে পাচ্ছি প্যানেলে। তো প্যানেলটি হচ্ছে স্থির থাকে আবার ফ্লিকিং করে। তো আমরা যেহেতু প্যানেলের কাজ করেই থাকি বেশি, যার কারণে আমাদের কাছে আসে হচ্ছে প্যানেল ইস্যুতে। তো আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ এটা রিপেয়ার করার। তবে এখনই বলা যাচ্ছে না, কারণ হচ্ছে প্যানেল ইস্যুতে কখনই আমরা সার্ভিস করার আগ মুহূর্ত পর্যন্ত বলতে পারি না, কারণ হচ্ছে প্যানেল ইস্যুগুলো এরকমই। তো যাই হোক, আমরা এটা খুলবো, দেখবো, এরপরই ইনশাল্লাহ চেষ্টা করব, আশা করব ভালো রেজাল্ট আসবে। আমাদের সঙ্গে থাকেন। তো এটা আমরা যদি দেখি কি সিস্টেমে করা হয়েছে, একটু খেয়াল করতে হবে। 21.5 প্যানেল কি আছে সিস্টেমটা একটু দেখার জন্য। এটা অনেকটা ওয়ালটন মনিটর যেভাবে খুলতে হবে, ঠিক এটা ওইভাবেই খুলতে হবে, ঠিক আছে, ওয়ালটন মনিটর মতো। এখানে ওই যে বরাবরের মতো একটা HDMI, একটা VGA, আর একটা হচ্ছে ডিসি পোর্ট ইন। তো যাই হোক, আমরা যেহেতু খুলবো, খুলে দেখে তারপরে বলতে পারবো কি প্যানেল ব্যবহার করা হয়েছে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ব্যাকপার্টটি আমরা খুলে ফেলেছি। আমরা ভিডিও বোর্ড দেখতে পাচ্ছি। ওই যে বললাম না, ওয়ালটনে যা দেখেছি চাইনিজ মনিটরগুলোর ক্ষেত্রে একই বিষয়। এগুলো সবই একই ক্যাটাগরির, নাম এক একজন এক একভাবে দেয় এবং এক একজন এক একটা প্যানেল ব্যবহার করে। আমরা এখানে কি প্যানেল দেখতে পাচ্ছি এই মুহূর্তে, স্টিকার। তো এরকম প্যানেলকে আগে দেখেছি কিনা বলতে পারবো না। এটা আমরা প্লাস্টিকটা উঠাই, তারপরে দেখি। তো এখানে যে প্যানেলটি ব্যবহার করা হয়েছে, আমরা দেখব কি প্যানেল। হ্যাঁ, একটু দেখার চেষ্টা করি এবং প্যানেলের ভিতরে কি আছে, কিভাবে কি কাজ করা হয়েছে সেটা একটু দেখার চেষ্টা করি। এর আগে এই প্যানেল আমি সম্ভবত দেখি নাই। অনেকটা তো স্যামসাংয়ের মধ্যে যে প্যানেলটা ব্যবহার করছে ওইরকমই লাগে। তো যাই হোক, আমরা পাওয়ার দিই, দেখি। পাওয়ার দিয়েছি, VGA কেবলও লাগিয়েছে, ডাটা ওই যে কাঁপাকাঁপি শুরু করছে। তো এটা তো মূল সমস্যা আমরা দেখিয়েছি প্যানেলে। তো এখন এখানে আমাদের আছে DC to DC IC, কেমন কি গরম হয় সেগুলো একটু দেখার চেষ্টা করি। গরম হচ্ছে এতটুকু, মানে গরমটা অনেক বেশি, বিষয়টা এরকম না, আবার একেবারে কম তাও না। ড্রাইভার কলটাও কিছুটা গরম হচ্ছে। তো যাই হোক, আমরা যেহেতু নতুন মনিটর, একেবারে প্রথম এই কাজ করছি চাইনিজ মনিটরে, এই মডেলের বা এই ব্র্যান্ডের এই মডেলের কাজ প্রথম হচ্ছে। তো যাই হোক, আমরা দেখবো কতটুকু করা যায়। আমাদের সঙ্গে থাকুন, আশা করি আপনাদেরকে জানাতে পারবো। আর ওই যে আমাদের ভিডিওগুলো তো আসলে শুধু যারা ব্যবহার করেছেন তাদের উদ্দেশ্যে তৈরি করে থাকি, কোনো টেকনিশিয়ানদের জন্য নয়। তো সঙ্গে থাকুন, দেখি কি করা যায়। অনেক সময় ধরে চেষ্টা করার পরে আমরা HDMI কেবল লাগিয়েছি এবং পাওয়ার কেবলটিও লাগিয়েছি। তারপরে কি অবস্থা আছে সেটা একটু দেখি আমরা। দেখুন, আমাদের যে মূল কাজ সেটা কিন্তু হয়েছে, আপনারা দেখতে পেয়েছেন। এর মধ্যে কিন্তু সে লাফালাফি করতো। তো আমরা একটু এটা ফিটিং করে না চালাই, একটু খাড়া করে আমরা মনিটরটি দাঁড়া করিয়েছি। আমরা কিছু সময় চালাবো, আমাদের নিজস্ব কিছু চেক আছে। যদিও আমাদের চেকটি হয়ে গেছে, তারপরেও আমাদের কিছু চেক আমরা করব, তারপরে আমরা ডেলিভারি দিব। কারণ হচ্ছে সব কিছুর জন্য কিছু না কিছু সময়ের প্রয়োজন। হ্যাঁ, কাজ তো হয়ে গেছে, কিন্তু তারপরে বেসিক একটা চেক ছাড়া কখনোই আমরা ডেলিভারি দিই না। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, অবশ্যই আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল বাটন চাপ দিয়ে রাখবেন। আবারও দেখাবেন ইনশাআল্লাহ অন্য কোনো বিষয় নিয়ে। আসছে এখানে বিদায়। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।